প্রশান্ত মনুষং হে নং যোগিনং সুখ মুত্ত মম অপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত মকলম সম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ নির্মল হৃদয় যা আমাতে সর্বদা নিবিষ্ট থাকে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানান গুরুত্বপূর্ণ উপদেশ পেয়ে থাকি। গীতার বাণী যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের জন্য অত্যন্ত উপকারী। মনে করা হয় যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না, এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। গীতার বাণীর ওপরেই নজর রেখে শ্রীকৃষ্ণের প্রধান 6টি উপদেশ তুলে ধরছি আপনাদের কাছে, যা আগামী বছর 2026-এ আপনাকে পথ চলতে অনেকটা সাহায্য করবে। আর তার সাথে মনে রাখতে হবে, এই পৃথিবীতে সর্বশেষে নিজেকে ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। নিজের সম্মান, নিজের অধিকার, নিজের স্বাধীনতার দিকে তাকানোর সময় এসেছে। স্বার্থপরতা নয়, নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণের আশ্রয় নিতে হবে। আমার আপনার যা কিছু প্রয়োজন সব একমাত্র উনিই জানেন। যা হারিয়েছেন তার জন্য উদ্বিগ্ন হবেন না, হতাশ হবেন না। যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ দিয়ে বিশ্বাসের সাথে পরমাত্মার হাত ধরে 2026-এ পা রাখতে হবে। তো এই ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমত, শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না। যার চিন্তা ভাবনা সঠিক, ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর, সেই ব্যক্তি প্রকৃত ধনী। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণ বলছেন, যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর ও ভাগ্যের ওপর দোষ চাপানোর ক্ষমতা মানুষের নেই। অতীতের অপরাধে বন্দী হয়ে থাকা সেটাই সবথেকে বড় ভুল। সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নয়। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে কোনো মানুষের ধ্বংসের পেছনে 5টি মূল কারণ থাকে: নিদ্রা, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস। এই 5টি কারণকে পরিবর্তন করাই একজন ব্যক্তির প্রধান কর্তব্য হওয়া উচিত। কারণ নিজেকে একবার দুর্বল করে দেখো, পৃথিবী নিজেই তোমাকে বলে দেবে শক্তিশালী হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। চতুর্থ, কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত না। দুঃখকে আমরা যেমন ডেকে আনি না, তাও দুঃখ আসে, তেমনি সুখও সময় মতো আসবে। কেবল চিন্তা ভাবনাকে সঠিক রাখতে হবে। ইতিবাচক চিন্তাই খারাপ সময় পার করাতে পারে। মনে রেখো, তোমার ইচ্ছে পূরণ হোক বা না হোক, ঈশ্বর এবং ভালোবাসা কখনো তোমার প্রতি বদলায় না। অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখান এবং ধর্ম ও কর্ম সম্পর্কে সচেতন করতে গিয়ে বলেন, ধৈর্যই মানুষের সবথেকে বড় বন্ধু। তা মাথায় রাখতে হবে। প্রকৃত পরিশ্রমের দান মানুষ নয়, ধৈর্য দেয়। যেখানে ধৈর্যের সাথে প্রচেষ্টা দুর্দান্ত, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। যতক্ষণ না আমরা অন্যদের জীবন উজ্জ্বল করার চেষ্টা করি, ততক্ষণ পর্যন্ত জীবনকে উপভোগ করা যায় না। শেষ অবধি আশা বাঁচিয়ে রাখতে হবে, আবহাওয়া একদিন নিশ্চয়ই বদলাবে। ক্রোধের অবস্থায় মোহের জন্ম হয়। মোহ বুদ্ধিকে ধ্বংস করে এবং বুদ্ধি ধ্বংস হওয়ার সাথে সাথেই ব্যক্তি পতন লাভ করে। মনে রাখবেন, আপনার সময় দুর্বল হতে পারে, কিন্তু আপনি না। আচ্ছা, আমরা যখন জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন ভাবি ঈশ্বর কোথায়? কিন্তু সেই সময় মনে রাখতে হবে যে পরীক্ষার সময় শিক্ষক সর্বদা নীরব থাকেন, কিন্তু তার মানে এই না শিক্ষক আপনার সঙ্গে নেই। আর সেই শিক্ষক যদি হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা স্বয়ং শ্রী বাসুদেব কৃষ্ণ, তাহলে আর চিন্তা কি। গীতার বেশ কিছু শ্লোকের সারাংশ সহজ,
সরল ভাষায় রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে 2026-এ আপনারা এই নীতিগুলো মেনে চলে আপনাদের জীবনকে অত্যন্ত সহজ সরল করে তুলতে পারেন। তবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।